আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের পর্বে আমরা চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা জানো যে এর আগের পর্বে আমরা পার্ট 1 এ চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই টপিকসটি নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এই তিনটি টপিকস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা খাতাগুলো নিয়ে বসে যাও এবং মাথাটা অবশ্যই তোমাদের ফোনের সামনে রাখো। ওকে, প্রথমত যদি আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই, এই ক্ষেত্রে আমাদের কিছু টপিকস জানা লাগবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্ব, নাম্বার 2 হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, নাম্বার 3 হচ্ছে হ্যাভ ভার্ব। ওকে, যখন তুমি দেখবে কোন সেন্টেন্সে এই অক্সিলারি ভার্বগুলো থাকে, এই যে এখানে আমি তিনটি নাম লিখলাম, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ ভার্ব, তুমি যখন করবে তখন এই তিনটি কথাকে এক কথায় অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করবে। আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব হিসেবে কি কি হয়, am, is, are, was, were। মডাল অক্সিলারি কি কি হয়, can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought। ওকে, এবং হ্যাভ ভার্ব হিসেবে থাকে have, has, had। এই তিনটি অক্সিলারি একেবারে কাট টু কাট, ঠোঁটস্থ, মুখস্থ, যত কিছু অস্ত করা যায় সব অস্ত তোমরা করে ফেলবে। ওকে, তাহলে একটি বাংলা লাইন লিখে দিচ্ছি। ধরো উপরোক্ত অক্সিলারি ভার্ব গুলো কোন হ্যাঁ বোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে এর সাথে নট, আই মিন নট এর কন্ট্রাকশন n, t যুক্ত হয় বা যুক্ত হবে। ওকে, কিন্তু নেগেটিভ হলে যুক্ত হবে না। কি যুক্ত হবে না? এই n, t এগুলো যুক্ত হবে না। ওকে, তাহলে আবার দেখো, প্রথমত হচ্ছে যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাবে সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে তোমার অক্সিলারি ভার্বগুলো জানা লাগবে, দেন মডাল অক্সিলারি ভার্ব, দেন হচ্ছে হ্যাভ ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকলে এইটাকে যদি তোমার ইন্টারোগেটিভ করতে বলে তাহলে তুমি উপরোক্ত অক্সিলারি ভার্বগুলো কোনো হ্যাভবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে এর সাথে নট যুক্ত করবে। এখানে আরেকটা কথা অ্যাড করে দেই, এবং এটি সাবজেক্টের পূর্বে বসবে। ওকে, কিন্তু নেগেটিভ হলে এই নট যুক্ত হবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে চলে যাবে। আমরা অবশ্যই এর एग्जांपल দেখব। তোমরা আবার দেখো, অক্সিলারি ভার্ব am, is, are, was, were, মডাল অক্সিলারি ভার্ব can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought, হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had। এই অক্সিলারি ভার্বগুলো কোনো হ্যাভবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকলে ইন্টারোগেটিভ করতে বললে তুমি অক্সিলারি ভার্বটাকে ঠিক সাবজেক্টের আগে নিয়ে আসবে, এবং যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে এই অক্সিলারির সাথে নট যোগ করবে, যদি অ্যাফার্মেটিভ না হয় নেগেটিভ হয় তাহলে তুমি অক্সিলারির সাথে কোনো ধরনের নট যুক্ত করবে না, বরং যে তোমার সেন্টেন্সে যে নটটা থাকবে সেটাকে তুমি উঠায় দেবে। एग्जांपल হিসেবে যদি বলা হয়, ধরো ইউ আর আ স্টুডেন্ট,
সেন্টেন্স দিল তোমাকে এবং বলল যে ইন্টারোগেটিভ করো, তাহলে তুমি প্রথমত দেখবে যে এই সেন্টেন্সে কোন অক্সিলারি ভার্ব আছে কি না। এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে হচ্ছে আর, এই আরটাকে আমরা সামনে নিয়ে আসলাম। এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই তোমার এখানে নেগেটিভ হবে, নট এর কন্ট্রাকশন দিবে আরএন্ট, তারপরে বাকি যা আছে সব তুলে দিবে। এই হলো ইন্টারজেকশন সাইন। তোমার প্রশ্ন ছিল ইউ আর আ স্টুডেন্ট এবং ইন্টারোগেটিভ করতে বললো, সেই ক্ষেত্রে এটা দাঁড়িয়ে গেল আরএন্ট ইউ আর স্টুডেন্ট। ওকে, তাহলে এরকম ভাবে যদি বলা হয় ধরো আই উইল গো দেয়ার, তখন তোমার এইটার ইন্টারোগেটিভ করতে বললে সেই ক্ষেত্রে তুমি এই উইলের সাথে নট যোগ করে এটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবে, তাহলে তখন তোমার উত্তরটা দাঁড়াবে ওন্ট আই গো দেয়ার। ওকে, এখন এই কন্ট্রাকশন গুলো তোমাদের জানা লাগবে। আমরা অবশ্যই কন্ট্রাকশন গুলো এখন দেখে তোমাদের জন্য আলাদা করে লিখে দিচ্ছি আর কি। ধরো এম যোগ নট ইজ ইকুয়াল টু এন্ড, অথবা এই জায়গায় তোমরা আরএন্ট যোগ করতে পারো, আর যোগ নট ইজ ইকুয়াল টু আরএন্ট, তারপর হচ্ছে ওয়াজ যোগ নট ইজ ইকুয়াল টু ওয়াজেন্ট, ইজ যোগ নট is equal to isn't, where যোগ not is equal to weren't। ওকে, এটা গেল হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। এর বাইরে তোমাদের যে টুইস্টটা থাকে সেটা হচ্ছে ক্যান যোগ not is equal to কাউন্ট হয়। এটা একটু খেয়াল রাখবে, দুইটা এর পাশাপাশি থাকলে এখানে সবগুলোর সাথে তুমি এক্সট্রা এন্টি দিছো, কিন্তু যখন ক্যান আর নট একসাথে হয় তখন এটা কান্ট হয়ে যায়, এন তখন সিঙ্গেল হয়ে যায়। এরপরে দেখো শ্যাল যোগ নট যদি হয় সেই ক্ষেত্রে এটা শান্ট হয়। ওকে, এই এইগুলো আর থাকে না, তখন এটা শান্ট হয়ে যায়। এর বাইরে যেটা আছে মোটামুটি সবগুলোই তোমরা পারবে। উইলের সাথে নট যোগ করলে will যোগ not is equal to owned হয়ে যায়। ওকে, এগুলো হচ্ছে এই অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন হিসেবে ব্যবহার করা হয়। বাকি সবগুলো তোমার পারার কথা। কুড থাকলে তুমি কুডেন্ট দিবে, শুড থাকলে শুডেন্ট দিবে, উড থাকলে উডেন্ট দিবে, মে থাকলে ম্যান্ট দিবে, মাইট থাকলে মাইটেন্ট দিবে, মাস্ট থাকলে মাস্টেন্ট দিবে। ওকে, এইভাবে তোমার যাবে। হ্যাভ থাকলে হ্যাভেন্ট দিবে। মোটামুটি আশা করা যায় যে তোমরা এইভাবে কন্ট্রাকশন গুলো জানা থাকলে তোমাদের এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল হচ্ছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। কিন্তু যে সব কোশ্চেন তো আবার অক্সিলারি ভার্ব দিয়ে হয় না, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হেল্প নিব। মূলত এই কথাটাকে আমরা ট্যাগ কোশ্চেনেও বলে দিচ্ছি মেইন ভার্বের ক্ষেত্রে। মেইন ভার্বের ক্ষেত্রে কি করবে? হেল্প নিবে ডু, ডাজ এবং এই ডিড, এই তিনটি জিনিসের হেল্প নিবে। ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্সে, ডিড নিবে পাস্ট টেন্সে। ওকে, তাহলে ডু প্রেজেন্ট টেন্সে কখন নিবে, ডাজ প্রেজেন্ট টেন্সে কখন নিবে? ডাজ নিবে যখন দেখবে ভার্বের শেষে এস বা ইএস থাকে। ওকে, শুধু ভার্বের শেষে এস বা ইএস থাকলেই হবে না, তোমার এস বা ইএস থাকার সাথে সাথে সাবজেক্ট হিসেবে হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন বোঝানো লাগবে। ডু কখন নিবে? প্রেজেন্ট টেন্সে যখন সাবজেক্ট হিসেবে থাকবে আই, উই, ইউ, দে অথবা কোনো প্লুরাল নাউন। এটা একটু নোট দিয়ে দিবে। পিএন মানে হচ্ছে প্লুরাল নাউন, এসএন মানে হচ্ছে সিঙ্গুলার নাউন। পাস্ট টেন্স হলেই তুমি ডিড নিবে। সাবজেক্ট তোমার যাই হোক, উপরের সাবজেক্ট যেটা মন চায় সেটা হোক, যখন তুমি বুঝবে এটা পাস্ট টেন্সে করা তখন তুমি এটাকে এইভাবে করে দিবে। কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা বুঝেই না যে কখন পাস্ট টেন্স হয়। একটা নরমাল ট্রিক্স হচ্ছে
যখন কোনো ভার্বের শেষে ইডি অথবা ডি অথবা ইএন থাকে তখন এটা পাস্ট টেন্স বোঝায়। কোনো ভার্বের শেষে যখন তুমি দেখবে যে ডি আছে অথবা ইডি আছে অথবা হচ্ছে কি ইএন থাকে তখন এটা পাস্ট টেন্স হয়। মূলত এর বাইরেও অনেক ফর্মুলায় পাস্ট টেন্স করা যায়, এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স। এখন যদি তোমাকে বলা হয় ধরো আই প্লে ক্রিকেট, ওকে, এরকম একটা সেন্টেন্স দিয়ে বলবো ইন্টারভিউ করো। তাহলে প্রথমত যেটা দেখবে এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তুমি অ্যানসার করবে নেগেটিভ, যদি নেগেটিভ হয় তুমি অ্যানসার করবে অ্যাফার্মেটিভ। নাম্বার 2 তে দেখবে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে কি না। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, দ্যাটস ওয়াই তুমি হেল্পিং হ্যান্ডে যাবে। ওকে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সাবজেক্ট হিসেবে আছে আই, তুমি নিবে হচ্ছে ডু। স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই তোমার অ্যানসার হবে নেগেটিভ ডোন্ট। তারপরে সাবজেক্ট যা আছে তা, প্লেয়ার প্লে, দেন যে নাউনটা থাকবে ক্রিকেটের ক্রিকেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে একটা কথা বলে থাকি, ম্যাক্সিমাম বাচ্চারা এই জায়গাটাই ভুল করে থাকে। তুমি সেন্টেন্সটি বানাও ঠিক মতো, অথচ তুমি এই সাইনটা দেওয়ার না কারণে তুমি যখন এই সাইনটা না দাও তখনই তোমার উত্তরটা কেটে দেয়। তোমার সবকিছু হওয়ার পরও তার উত্তরটা কেটে দেয়। এখন দেখো যদি এরকম থাকে হি প্লেস ক্রিকেট, সেম কোশ্চেন বললো ইন্টারগ্রেটিভ করতে। প্রথমত যেটা দেখবে কয়েকটা জিনিস মনে রাখো। প্রথমত দেখবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় অ্যানসার করবে নেগেটিভ, যদি নেগেটিভ হয় অ্যানসার করবে অ্যাফার্মেটিভ। নাম্বার 2 তে দেখবে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কি না। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে যেটা থাকবে সেটাই নেবে, যদি না থাকে সেই ক্ষেত্রে তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে ডু ডাজ ডিড এর হেল্প নেবে। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই আমার অ্যানসার হবে নেগেটিভ। এবং এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, দ্যাটস ওয়াই আমি হেল্পে যাব। এবং এই যে ভার্বের সাথে এস থাকার কারণে আমি ডাজ এর হেল্প নিব। ডাজ এর হেল্প নিয়ে তার সাথে নট যোগ করে দেব, ডাজন্ট হি। যখন আমি ডাজ নিলাম এই এস এর কারণে, তখন আমি উত্তরে এই এসটা লিখব না, কারণ হচ্ছে এই প্লের শেষের যে এসটা এটা ডাজ এ খেয়ে ফেলছে। ওকে, এই এসটা ডাজ খেয়ে ফেলার কারণে আমি উত্তরে আর এটা লিখব না। তাহলে উত্তর দাঁড়াবে তোমার ডাজন্ট হি প্লে ক্রিকেট। ওকে, মোটামুটি এখান থেকে তুমি 3 মার্কস কমন পাবে। এর বাইরে আরো যে দুইটি ইম্পর্টেন্ট টপিকস ম্যাক্সিমাম বাচ্চা যেখানে ভুল করে থাকো, তোমাদের যে ভুলটা হয় সেই ভুলটা আজকের পর থেকে অ্যাসাইনমেন্ট টু ইন্টারভিউতে ইনশাআল্লাহ আর হবে না। ওকে, সেই জিনিসগুলো কি কি? প্রথমত হচ্ছে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে তোমরা 1000 বার ভুল করে থাকো। আমি যখন 100টি খাতা দেখি মিনিমাম হচ্ছে ধরো 70টা বাচ্চা এই জিনিসটা বুঝে না। তোমার এই জায়গাটা ভুল হয় কিনা তুমি একটু দেখো। যখন তোমার সেন্টেন্সে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, এগুলো দিয়ে যখন তোমাকে কোশ্চেন করে এবং তোমাকে বলে ইন্টারভিউ করতে, তখন তুমি এইটা যা থাক, এখানে একটু বডির কথা বলে দেই। বডির এখানে যে কোনো নাউন থাকতে পারে, এভরি বডির জায়গায় এভরি ফাদার মাদার সিস্টার ব্রাদার স্টুডেন্ট টিচার লেবার হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছু হোক, তোমার কোনো সমস্যা নেই। তুমি শুধু দেখবে এভরির পরে নাউন আছে কিনা। তখন তুমি এভরি বডি থাক, এভরি ওয়ান থাক বা অল থাক, এগুলোর পরিবর্তে হু নিবে। ওকে, হু নিবে। হু এর পরে ডাজেন্ট নিবে। এইটা এখানে আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ডাজেন্ট নিবে যখন মেইন ভার্ব থাকবে, আর যখন মেইন ভার্ব না থাকবে তখন যেই অক্সিলারি থাকবে সেই অক্সিলারির সাথে তুমি নট যোগ করে দিবে। ওকে, মূলত নটটা কন্ট্রাকশন হিসেবে যোগ করবে n, t দিয়ে। আবার দেখো এভরিবডি এভরিওয়ান অল হলে তুমি এটার পরিবর্তে হু নিবে। মেইন ভার্ব থাকলে ডাজেন্ট নিবে। মেইন ভার্ব ছাড়া অন্য যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে তুমি নট যুক্ত করে দিবে। एग्जांपल হিসেবে দেখো every mother loves her child। ওকে, তাহলে আমরা এই এভরি মাদারের পরিবর্তে নিব হচ্ছে হু,
এখানে আমরা যেহেতু মেইন ভার্ব সেহেতু আমরা ডাজেন্ট নিব, এরপরে আমরা হচ্ছে লাভ নিব। এই এসটা আমরা লাভের সাথে নিব না, কারণ এই লাভস এর এসটা এই ডাজে খেয়ে ফেলছে। ওকে, তারপর বাকি যা আছে তা লাভ আর চাইল্ড শেষের প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এই ইন্টারজেকশন সাইনটা যখনই না দিবে তখনই তোমাকে এটা কেটে দিবে। দেখো একটু মনোযোগ দিয়ে, এভরি মাদার লাভস হার চাইল্ড, আমাদের উত্তর দাঁড়ালো হু ডাজন্ট লাভ হার চাইল্ড। ওকে, এটাকে অনেকে হচ্ছে ইজ দেয়ার এনি তারাও করে, তবে এইটা হচ্ছে তোমার সবচেয়ে সহজ নিয়ম। একটা অক্সিলারি ভার্ব দিয়ে যদি দেখাই, ধরো এভরিবডি ক্যান ডু দিস, এরকম যদি একটি সেন্টেন্স থাকে তখন তুমি এই এভরিবডির পরিবর্তে হু নিবে। এখানে তোমার অক্সিলারি ভার্ব হিসেবে আছে ক্যান, ক্যান এর সাথে নট যোগ করে দিলে হয়ে যাবে কান। তাহলে হু কান, ডু এর ডু, দিস এর দিস, শেষে প্রশ্ন হচ্ছে। ওকে, দেখো এখানে কিন্তু আমরা ডাজন্ট নিয়েছিলাম, বাট এখানে কিন্তু আমরা ডাজন্ট নেইনি। কারণ হচ্ছে যখন তোমার অক্সিলারি ভার্ব থাকবে তখন তোমার কোনো ধরনের হেল্পিং হ্যান্ড নেওয়ার দরকার নেই। জগতে একমাত্র শেষরা মানুষ নিজের কাছে থাকা অবস্থায় আরেকজনের থেকে ধার করে, আর বাকি সবাই হচ্ছে নিজেরটা থাকে নিজেরটা নিয়ে ইউজ করে। এটা গেল একটি। ওকে, নাম্বার 2, অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে, যখন তোমার সেন্টেন্সে থাকবে নো বডি অথবা নো ওয়ান অথবা না, ওকে, এরকম যদি কোনো কিছু তোমাকে কোশ্চেনে দিয়ে দেয় তাহলে তুমি এইগুলোর পরিবর্তে হু নিবে, এরপরে যা থাকবে তা তুমি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। শুধুমাত্র নোবডি, নো ওয়ান, নান এর জন্য হু নিবে, এরপরে যা থাকবে তা দিয়ে শেষে তুমি ইন্টারেকশন সাইনটা দিয়ে দিবে। আর কোনো ধরনের চেঞ্জ তোমার দরকার নেই, একেবারে সিম্পল। ওকে, ধরো এরকম একটা কথা যদি থাকে, nobody believes a liar, ওকে, এরকম যদি একটু থাকে সেই ক্ষেত্রে তুমি নোবডির পরিবর্তে নিবে হু, তারপরে যা থাকবে তা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে উত্তর দাঁড়াবে কি হু বিলিভস আ লায়ার। ওকে, যখন তোমার এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তখন তুমি হু নিবে, মেইন ভার্বের ক্ষেত্রে ডাজন্ট যোগ করবে। যখন তোমার নোবডি, নো ওয়ান, নান থাকে তখন তুমি হু প্লাস তারা যা দিবে তা তুমি বসিয়ে দিবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন, তোমার অ্যানসার কারেক্ট। এটা গেল হচ্ছে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের ফর্মুলা। ওকে, এবার আমরা দেখব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভে আমরা কিভাবে করব। একদম সিম্পল একটা কথা বলি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি রকম হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি রকম হয়, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমার অ্যাসার্টিভের সাথে পার্থক্য কোথায়? অ্যাসার্টিভে যেখানে আমার সাবজেক্ট থাকে, ইম্পারেটিভে আমার সাবজেক্ট থাকবে না। ওকে, মূলত যখন কোশ্চেন করব, ধরো ইউ শুড গো দেয়ার, এরকম একটি সেন্টেন্স দিল। যত বড় সেন্টেন্স দেয় তোমাদের একটি সমস্যা হয় কি, যে তোমরা বড় সেন্টেন্স দিলে ঘাবড়িয়ে যাও। তো বড় সেন্টেন্স দেখ, এখান থেকে ধরো হচ্ছে মাও পর্যন্ত বা এখান থেকে ধরো হচ্ছে লন্ডন পর্যন্ত একটা সেন্টেন্স দেখ, ইউ ডোন্ট কেয়ার। তোমার দরকার হচ্ছে মেইন ভার্ব আর হচ্ছে দরকার অবজেক্ট, মানে মেইন ভার্বের পরে যা আছে তুমি সব নিয়ে নিবে। এই ক্ষেত্রে দেখো আমরা এখানে ইউ একটা সাবজেক্ট, আমি আমাকে যেতে বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সে, দ্যাটস ওয়াই আমার ইউটা লাগবে না, কেটে দাও। শুড একটা মডেল ভার্ব, আমার ইম্পারেটিভ শুরু হয় মেইন ভার্ব দিয়ে, দ্যাটস ওয়াই তুমি শুডটা গো কেটে দাও। তাহলে থাকলো কি গো, গো একটা মেইন ভার্ব, দ্যাটস ওয়াই তুমি লিখবে হচ্ছে গো দেয়ার। ওকে, এটা গেল হচ্ছে যখন তোমার সাবজেক্ট ইউ থাকবে তখনকার কাজ, কিন্তু ম্যাক্সিমাম সময় তোমার ইউ থাকে না। এই জায়গাটাই হচ্ছে সবাই ভুল করে থাকো, যে যখন ইউ থাকে না তখন তুমি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় জানো না, এখানে ডু নিয়ে নাও, ডোন্ট বা ডাজন্ট এরকম কিছু একটা নিয়ে নাও। বাট আলটিমেটলি হচ্ছে এখন আমি তোমাকে একটি সিম্পল বাংলা লাইন বলে দিচ্ছি। ইউ বাদে
অন্য কোনো সাবজেক্ট দিয়ে কোশ্চেন করলে ইম্পারেটিভ করার সময় লেট দ্বারা শুরু করবে। এই যে এখানটায় কিন্তু ভুল করে থাকো, একটু মনোযোগ দিয়ে দেখো, কি দ্বারা শুরু করবে? লেট দ্বারা শুরু করবে এবং ওই সাবজেক্টের মানে হচ্ছে যেই সাবজেক্ট দিয়ে তারা কোশ্চেনটা করবে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসাবে। ওকে, যদি ধরো এরকম থাকে আই প্লে ফুটবল, এরকম একটি সেন্টেন্স দিয়ে তোমাকে বললো ইম্পারেটিভ করো, তুমি প্রথমত দেখবে হচ্ছে এখানে ইউ নাই। ওকে, ইউ থাকলে আমরা এটাকে কেটে দিতাম, হয়ে যেত অ্যানসার কারেক্ট। যেহেতু ইউ বাদে অন্য কোনো সাবজেক্টে প্রশ্ন করেছে, দ্যাটস আমরা লেট দ্বারা শুরু করব। লেট এখানে যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম, এখানে আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এরপরে ভার্বের যা আছে তা, লেট মি প্লে ফুটবল। ওকে মাই ডিয়ার, এই যে এই জায়গাটাই হচ্ছে ম্যাক্সিমাম বাচ্চারা ভুল করে থাকে, যে কোন সাবজেক্টটি দিল, কোন সাবজেক্টটি থেকে আমি কোন ফর্মটাকে নিব। যেই সাবজেক্টটা থাকবে সেম ফর্মটাকে নিবে। যদি আরেকটু বড় করে লিখি, ধরো আছে উপরের লাইনটাকে আমরা আগের एग्जांपलের যদি এটা চেঞ্জ করে দেই, উই শুড গো देयर। দেখো আমরা এর আগের লাইনটা লিখেছিলাম হচ্ছে ইউ শুড গো देयर, এখন আমরা লিখলাম উই শুড গো देयर। প্রথমত বলে দেই ইম্পারেটিভ সেন্টেন্স মেইন ভার্ব দিয়ে হয়, মডাল ভার্ব দিয়ে না। দ্যাটস আমরা শুডটাকে কেটে দিলাম। যেহেতু ইউ ভাবে কোশ্চেন, সেহেতু আমরা লেট দ্বারা শুরু করব। লেট, উই এর অবজেক্ট হচ্ছে আস, এখানে তুমি আস দিতে পারো অথবা লেটের পরে কন্ট্রাকশন দিয়ে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে শুধু এস দিলে লেটস দিয়েও পড়তে পারো। তাহলে লেট আস, এরপর ভার্বের যা আছে তা এবং তারপরে যা আছে তা ফুল স্টপ। ওকে, আশা করা যায় এইটুকুর মধ্যে তোমার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। এবার আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি কিভাবে তুমি করবে। এটা একেবারেই সিম্পল, শুধুমাত্র তোমাকে আমি এখন অঙ্ক শেখাবো। চলো ইংরেজির মধ্যে অঙ্ক শেখাবো। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, ধরো এরকম একটি সেন্টেন্স দিয়েছে তোমাকে যে হি ইজ আ ভেরি নাইস বয়। ওকে, তাহলে তুমি হচ্ছে এই যে আ ভেরি অথবা ধরো এখানে থাকতে পারতো আ গ্রেট, যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাকে আ ভেরি অথবা আ গ্রেট দিয়ে বলবে এক্সক্লেমেটরি করো, সেই ক্ষেত্রে তুমি এই দুইটার পরিবর্তে লিখবে হচ্ছে হোয়াট এ অথবা এন। ওকে, what a oblique n plus 2 plus 1 শেষে তোমার এক্সক্লেমেশন, এই হচ্ছে তোমার হয়ে গেল। এখন 2 1 কোনটা? এই যে দেখো আমি এই দুইটাকে যখন ব্র্যাকেট করলাম, দুইটা ভাগ হয়ে গেল দুই পাশে। ধর এইটার নাম দিলাম আমরা সেকেন্ড আর এইটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট। ওকে, তাহলে what a oblique n নিয়ে তুমি দ্বিতীয় অংশটাকে তুলবে, তারপরে প্রথম অংশটাকে তুলবে, তারপরে এক্সক্লেমেশন দিয়ে দিবে। তাহলে এইটার এক্সক্লেমেশন কি হয়? what a nice boy। দেখো আমরা what a নিলাম এটার জন্য, কখন a হয় কখন n হয়, এই যে what এর পরে যে শব্দটা থাকবে এই শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তখন আমরা n নিব। এখানে যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে দ্যাটস ওয়াই আমরা a নিয়েছি। ওকে, তাহলে what a nice boy প্রথম অংশ থাকলো কি হি ইজ, শেষে গিয়ে এক্সক্লেমেশন।
একেবারে সিম্পল হিসাব। এবার যদি ধরো আর্টিকেল না থাকে, যদি আর্টিকেল না থাকে, ধরো এরকম যদি হয় যে শুধু ভেরি বা শুধু গ্রেট আছে, এরকম যদি কথাটা থাকে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সেই ক্ষেত্রে সেম ফর্মুলা থাকবে যে তুমি এই ভেরি বা গ্রেটের জন্য একটা লাইন লিখে দেই, she is very nice। ধরো এরকম যদি থাকে she is very nice, এই যে এখানে কিন্তু দেখো ভেরির সাথে কোনো আর্টিকেল নেই। মোট কথা হচ্ছে যখন তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকবে তুমি তখন আর্টিকেল নিয়ে করবে, যখন আর্টিকেল থাকবে না তখন আর্টিকেল নিয়ে করবে না। ওকে, সেই ক্ষেত্রে দেখো যেহেতু শুধু ভেরি আছে সেহেতু তুমি নিবে হাউ প্লাস 2 প্লাস 1 শেষে এক্সক্লেমেশন সাইন। একেবারে সিম্পল হিসাব। ভেরির পরিবর্তে বা গ্রেটের পরিবর্তে এখানে ভেরি বা গ্রেট থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে, বাট তুমি দেখবে যে অ্যাডজেক্টিভটা বা অ্যাডভার্বটা কোন লেভেলের আছে, তাহলে ভেরি বা গ্রেটটাই সবসময় তোমাকে দিয়ে রাখতে থাকে। ভেরি বা গ্রেটটা সবসময় তোমাকে দিয়ে থাকে। এই ক্ষেত্রে তুমি যখন আর্টিকেল থাকলো না, দ্যাটস ওয়াই তুমি হাউ নিলে, তারপরে 2 প্লাস 1। ওকে, তাহলে 2 প্লাস 1টা কি? এই শেষের অংশটা হচ্ছে 2 সেকেন্ড পার্ট, আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তাহলে আমরা হাউ নাইস she is এই এক্সক্লেমেশন। ইনশাআল্লাহ তোমাদের এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আজকের লেকচারের পরে কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। এবং এরপরে আমাদের প্র্যাকটিস সেশন আসবে। তোমরা আমাদের পাশে থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমাদের শুভকামনা রইল। আমি আরিফ স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।